অনেকের ধারণা ছিল মহানায়ক উত্তম কুমার সবার সঙ্গে দূরত্ব বজায় রাখতেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার ভদ্রতা এবং সৌজন্যবোধ ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। উত্তম কুমার মানেই এক নতুন রোমান্টিক যুগের সূচনা। আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যেই তাকে নিয়ে এক অমোঘ আকর্ষণ ছিল। শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত সমস্যার মধ্যেও তিনি কখনোই কাজে ফাঁকি দিতেন না। অভিনয়ে মনোনিবেশের সময় বা সংলাপ মুখস্থ করার সময় তিনি সম্পূর্ণ একা থাকতে পছন্দ করতেন। শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করলে তিনি তার সঙ্গে রাখা সরবিট্রেট মুখে নিতেন। আবেগপ্রবণ মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। 1948 সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও পরপর কয়েকটা ছবি ফ্লপ করায় তাকে ফ্লপ মাস্টার উপাধি পেতে হয়েছিল, আর এটি তাকে মানসিকভাবে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নাম পরিবর্তন করবেন। পারিবারিক পরামর্শ এবং জ্যোতিষীদের সহায়তায় অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে তার নতুন নাম হলো উত্তম কুমার। উত্তম কুমার নিজেও জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন এবং বিশ্বাস করতেন যে নতুন নাম তার ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। জ্যোতিষ পরামর্শ অনুযায়ী নাম পরিবর্তনের পরেই তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। একসময় তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। 1967 সালে ছোটি সি মুলাকাত ছবির প্রযোজনা করতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন। বাংলা সুপারহিট চলচ্চিত্র অগ্নিপরীক্ষার হিন্দি সংস্করণ নির্মাণের জন্য মহানায়ক উত্তম কুমার নিজের নিউ আলিপুরের বাড়িটি বন্ধক রেখেছিলেন। কঠিন সময়েও তিনি থেমে থাকেননি, বরং অন্যদের কথা ভেবে তিনি এগিয়ে এসেছিলেন। চলচ্চিত্র জগতের দুস্থ কলা কুশলীদের কথা মাথায় রেখে তিনি গঠন করেছিলেন শিল্পী সংসদ নামে একটা সংস্থা। এই সংস্থার লক্ষ্য ছিল অসহায় এবং দরিদ্র শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা। এর সদস্যদের নিয়ে উত্তম কুমার নির্মাণ করেছিলেন একটা চলচ্চিত্র, তার নাম ছিল বনপলাশির পদাবলী। প্রতি বছর এই সংস্থা গুণীজনদের সংবর্ধনা দিত। মহানায়িকা সুচিত্রা সেন শিল্পী সংসদ কর্তৃক প্রথম সংবর্ধিত হয়েছিলেন। যদিও তিনি এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেননি, তবুও সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। শিল্পী সংসদের সহায়তার জন্য সুচিত্রা সেন একবার চ্যারিটি ক্রিকেট ম্যাচও খেলেছিলেন। এমনই ছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন। সেদিনের সেই সোনালি দিনগুলো আর ফিরে আসবে না। তা সত্ত্বেও তাদের এই অবদান বাংলা সংস্কৃতিতে, বাংলা চলচ্চিত্রে তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।